এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে একদল লোক ৮ রাকাতের বেশি তারাবি হতে পারে না বলে বেড়াচ্ছে। দেখেন ভাই, কেউ যদি তারাবি ৮ রাকাত পড়ে বা নাও পড়ে, আমাদের কোনো প্রশ্ন নাই। না, আমাদের ২০ রাকাতের বিরোধিতা করলেই তো দ্বন্দ্ব হয়। এটা বলেন, কেউ যদি ৮ রাকাত পড়ে, আমরা কি যে মারবো, পিটবো, বাধা দিব? কিন্তু যখন বলে ২০ রাকাত তারাবি হাদিসের কোথাও নাই, বেদাত, তখন তার মানা যায় না, ঠিক না? আমি করোনার আগ পর্যন্ত মসজিদুল হারামে এবং মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতিদিন জামাতের সাথে ২০ রাকাত তারাবি হতো। আমারে কয়েকবার রমজানে আল্লাহ মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবং কাবা ঘরে জামাতের সাথে ২০ রাকাত তারাবি পড়ার সুযোগ দিয়েছেন। গত রমজানে গেছি সৌদি আরব, মাঝখানেও সৌদি সরকার দাওয়াত করে নিয়েছিল। আবার এই রমজানও পরিবার পরিজন সহ আমি সৌদি আরব গেছি, ওমরা করেছি। করোনার পর থেকে ১০ রাকাত, তাও ৮ রাকাত না, কয় রাকাত? এরা যে ৮ রাকাতের কথা বলে, ওটা তারাবি না, তাহাজ্জুদ। ওটা কি? হাদিস আছে ৮ রাকাত, কিন্তু তাহাজ্জুদ। আর জামাতের সাথে ২০ রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। হাদিসের সাথে যদি দলিলগুলো চান, আব্বাসী টিভিতে সার্চ দিলেই পাবেন। তারাবি ২০ রাকাত না ৮ রাকাত, আমার নাম লিখবেন, ডকুমেন্টারি চলে আসবে ইনশাআল্লাহ। একদল বের হয়েছে আহলে কোরআন, মানে এরা হাদিসও মানে না, শুধু কোরআন মানে। যারা আহলে কোরআন দাবিদার, আল্লাহর নামে শপথ করে বলছি, যারা একটা হাদিস মানে না, আহলে কোরআন দাবিদার, তারাও কাফের এবং অমুসলিম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলে ইসলামের অস্তিত্ব থাকে না। নামাজের কথা কোরআন শরীফে আছে, ৫ ওয়াক্তের কথাও আছে। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। কিন্তু ফজর নামাজ ফরজ ২, যোহর ৪, আসর ৪, মাগরিব ৩, এশা ৪, এটা কোরআন শরীফের কোথায় আছে? এটা তো হাদিসে আছে। তাহলে হাদিস বাদ দিলে ইসলামের ইমানের পর মূল ভিত্তি কি? কথা বলে না। নামাজ গেছে, নামাজের পর কি? যাকাত। কালেমা তো সবার আগে, তারপর যাকাত। আচ্ছা ভাই, যাকাতের কথা তো কোরআন শরীফে আছে, কিন্তু ৭.৫ তোলা সোনা থাকলে কতটুক যাকাত? 52.৫ তোলা রূপা থাকলে কতটুক যাকাত? এটা কোথায় আছে? হাদিস। তাহলে হাদিস বাদ দিলে নামাজও গেল, এরপরে কি? হজ। হজ কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর ফরজ হচ্ছে তাদের মধ্যে যারা বাইতুল্লাহ যেতে সক্ষম, বাইতুল্লাহর হজ। ঠিক না ভাই? এখন হজের দিন কোনটা? ৯ জিলহজ। ৯ জিলহজ হাজিরা কি কাবা ঘরে থাকে না আরাফাতে? কেন? আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ বাইতুল্লাহ। আর হজের দিন ৯ তারিখ থাকি কই? প্রায় ১২ কিলোমিটার দূরে। কত দূরে? কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সাক্ষ্য দেয়, আল হাজ্জু আরাফা। হজের ৩ ফরজের সবচেয়ে বড় ফরজ হচ্ছে আরাফাতে থাকা। তাহলে হাদিস বাদ দিলে কি গেল? নামাজ গেল, রোজা গেল, হজ গেল। তারপরে কি? নামাজ গেল, যাকাত গেল, হজ গেল। তারপরে কি? রোজা। রোজা, সাওম, বহু বচন কি? সিয়াম। ঠিক না? এবার আসে, কোন মারদুদ জিন্দিক হাদিস মানে না।
সওমের দুইটা অর্থ। কয়টা? সওমের একটা অর্থ ইমসাক, বিরত থাকা। সওমের আরেকটা অর্থ সুকুত, কথা না বলে চুপ থাকা। আল্লাহ সওম দুইটা অর্থই নিছেন। যেমন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। এই সিয়াম কি? সওম হচ্ছে ইমসাক, অর্থাৎ ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনিশ শাহাওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা। সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে পেটকে বিরত রাখা আর যৌন আচরণ থেকে লজ্জাস্থানকে বিরত রাখা সওম, এটা রোজা। এখানে সওমের অর্থ কি? ইমসাক, বিরত থাকে। আবার সূরা মারিয়ামে আল্লাহ মরিয়মের ব্যাপারে বলছেন, মরিয়মের তো স্বামী ছিল না, জিবরিল ফু দিছে, পেটে ঈসা হয়েছে। আল্লাহ শিখাই দিয়েছেন, তুমি বলো ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি সওম করছি, মান্নত করছি, এই সওম মানে চুপ থাকবো, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তো সওমের অর্থ এক জায়গায় পানাহার থেকে বিরত থাকা, সওমের অর্থ আরেক জায়গায় কথা না বলে চুপ থাকা। এখন যদি কোনো জিন্দিক কাফের বলে হাদিস মানি না, সে তো সুবিধা পেয়ে যাবে। সে বলবে সওমের অর্থ আমি একটা নিব, চুপ থাকা। রোজার দিন 3 বেলা খাবো, শুধু কথা না বলে চুপ থাকবো। তা হাদিস বাদ দিলে রোজাও। তাইলে আহলে কোরআন দাবিদার যারা, তারা আসলে আহলে শয়তান, কাফের সম্প্রদায়। এগুলোর নেতা আমার সাথে ডিবেট করছিল 2 বছর আগে, দেখেছেন? না কলি ক্যাঙ্কা করি হবি, দেখেছেন? কি খাওয়াইতে চাইছে ওটা তো দেখছেনি, ওইটা আর বললাম না। দুই সাজদার মাঝে কোনো দোয়া পড়া যাবে কিনা জালসাতে? 2 সাজদার না পড়া যাবে তো? হ্যাঁ, নফল নামাজে দোয়াটা 2 সাজদার মাঝখানে, মানে সাজদায় পড়া যাবে, নফল নামাজে সাজদাতে। সেটা ইবনে আবিদিন শামীর একটা মতে মাতৃভাষাতেও করা যাবে যদি নামাজটা নফল হয়। কি হয়? কিন্তু মুফতাবিহি কল হচ্ছে আরবিতে দোয়াটা করবে। কিছু আলেম ফরজ নামাজের পর মুনাজাত ছেড়ে দিয়েছে, তাদের বিষয়ে বলি, ভাই ফরজ নামাজের পর দোয়ার কথা তো কোরআন শরীফেই আছে। কিসে আছে? কথা বলেন। কোরআন কারীম সূরা ইনশিরাহ, কোন সূরা? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার এই নির্বাচিত তাফসীর 2য় খণ্ডে দলিলগুলো আনা হয়েছে, যারা পারেন কিতাবটা নিয়ে যাবেন। বুঝতে পারছেন? এই যে আমার লেখা নির্বাচিত তাফসীর 2য় খণ্ড, এখানে সূরা ইনশিরাহের তাফসীরে অনেক দলিল উল্লেখ করা হয়েছে। তা আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব। এই আয়াতের তাফসীরে 1 জন 2 জন নয়, 14 জন মুফাসসির একই ব্যাখ্যা করছেন। কয়জন মুফাসসির? ইবনে আব্বাস, কাতাদা, দাহাক, মুকাতিল, সাহাবী এবং তাবিনদের মত হচ্ছে ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলাতি ইউতিকা। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। আমি অসংখ্য তাফসীরের মত এখানে তুলে ধরেছি, আপনারা কিতাবটা কিনলে দলিলগুলো পাবেন ইনশাআল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়ার কথা কি হাদিসে যেতে হবে না কোরআনেই আছে? কথা বলেন না। আর হাদিসে কি পরিমাণ আছে?
বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা বর্ণনা করছেন যে ফরজ নামাজের পর আমি শুনতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিমের হাদিস, সাওবান বর্ণনা করেন, আসরের নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের দিকে ঘুরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাযুল জাদ্দি মিনকাল জাদ। তিরমিজির হাদিস, সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া কবুলের সময়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন। এভাবে একটা দুইটা না, অসংখ্য হাদিসের মধ্যে নামাজের পর দোয়ার কথা এসেছে। এখন আপনাদের মধ্যে বলতে পারেন, হুজুর দোয়া তো করব, হাত তুলব কেন? দোয়ার আদবই হচ্ছে আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা। দোয়া মানলে হাতও তুলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও হাতের তালু সমূহ পেতে চাও। এজন্যই ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাদওয়া মানকিবাইক, আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুই হাত তুলবা স্কন্দ বরাবর, স্কন্দ বরাবর। তো দোয়া করলে হাত তোলাও কি নামাজের পর যদি দোয়া থাকে তো দোয়াতে হাত তোলাটাও সুন্নত। এখন বলতে পারেন, হুজুর একা একা হাত তুলবো, সম্মিলিত কেন তুলবো? বাঙালি তো বনি ইসরায়েলের মতো ঠেডা। আরে ভাই, যেই কাজ একা করা সুন্নাহ ওইটা সম্মিলিত করা বেদাত, এটার দলিল কি? আপনি বেদাত হারাম সাবেত করবেন, নস লাগবে না? বরং সম্মিলিতর পক্ষে নস আছে। মাজমাউজ জাওয়ায়েদে ইমাম হায়সামি মারফু মুত্তাসিল সনদে নকল করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি দোয়াতে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ওই সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কবুল করে দিবেন। নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে এবং সম্মিলিতর পক্ষেও দলিল। এখন একটা প্রশ্ন করতে পারেন, দোয়া করলেই যদি হাত তুলতে হয় তো লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন হাত তুললে লুঙ্গি যাবে কই? না, ওগুলো বললেন না। এরা কথা বলে কেন? চুপ করান তো বাবা, চুপ চুপ চুপ। ভ্যানগাড়িতে বসছেন, খাওয়া দাওয়ার পর দোয়া আছে না? দোয়া করে হাত মুছছেন তো ডাল চালে খিচুড়ি। দোয়া দুই প্রকার, মুতাওয়ারেদা, গায়রু মুতাওয়ারেদা। লুঙ্গি পরার পর দোয়া, বিবির কাছে গেলে দোয়া, খাওয়ার পর দোয়া মুতাওয়ারেদা। এটা বি মানজিলাতি জিক্র, এটা জিকিরের মতো, হাত তোলার দরকার নাই। কিন্তু নামাজের পর দোয়া, আজানের পর দোয়া, মাহফিলের পর দোয়া, এটা গায়ের মুতাওয়ারেদা, এটা বি মানজিলাতি সুয়াল, এজন্য হাত তোলাটা দরকার। আরে ভাই, আপনি দোয়া করবেন না, না করেন, কিন্তু আপনি ইমাম সাহেব হইলে তো দায়িত্ব। আপনি যদি দোয়াটা পরিচালনা না করেন তো মুসল্লিরা করবে কেমন করে? ঠিক না? আমরা ভাই আলেম ভাইদেরকে বলবো এগুলো নিয়ে দ্বন্দ্ব না করে, ভাই এতে দালে চলেন। আপনি নামাজ পড়াবেন, অধিকাংশ মুসল্লি তো হাত তুলে দোয়া করে, তা আপনি করবেন। আপনি এটাই তো উচিত না?
লা মাযহাব কারা, তাদের আকীদাগুলো জানতে চাই। দেখুন, মদিনা মুনাওয়ারা ইউনিভার্সিটিতে জামিয়া ইসলামিয়া, মদিনা মুনাওয়ারাতে যে বিশ্ববিদ্যালয়, দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ, কি বলেন? এবার মদিনা মুনাওয়ারাতে জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারার এক ছাত্র আমাকে বলল যে আমাদের শিক্ষক মানে আরবি, ক্লাসে এসে একদিন জিজ্ঞেস করছে, তোমরা কে কোন মাযহাব মানো? হানাফিরা দাঁড়াইছে, শাফিরা দাঁড়াইছে, মালিকিরা দাঁড়াইছে, হাম্বলিরাও দাঁড়াইছে, শিক্ষক নিজেও হাম্বলি, ৩-৪ জন দাঁড়াইছে, কোনো মাযহাব মানে না। তিনি বলছেন, তোমরা কোন টপকার মুজতাহিদ হয়ে গেছো যে মাযহাব লাগে না? আরব দেশে যারা পড়ায় তারা মাযহাব মানতেছে, আর ৩-৪টা ছাত্র যে আমাদের বাংলাদেশ থেকে গেছে মাযহাব মানে না। যে মাযহাব না মানা এটা একটা ফিতনা এবং গোমরাহি। আপনি সৌদি আরবের সেরা আলেম যারা, তাদের ফতোয়া দেখেন তো। শেখ আব্দুর রহমান আল হুজাইফি, শেখ আব্দুর রহমান আল সুদাইসি, শেখ আল উসাইমিন, এমনকি আব্দুল্লাহ বিন বাস, প্রত্যেক ফতোয়ায় ইমামদের মত নিছে। আবু হানিফা এটা বলছে, শাফি এটা বলছে, মালিক এটা বলছে, আহমদ বিন হাম্বল এটা বলছে। নির্দিষ্ট একটা মাযহাব মানে নাই, ইমামদের মত তো নিছে। তো তুমি কোন সলিমউদ্দিন? কামেল পাস আর টাইটেল পাস করে আর দাওরা পাস করে মাযহাব লাগে না? এটা একটা গোমরাহি ছাড়া আর কিছু। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে প্রতিষ্ঠিত 4টি মাযহাবের যে কোনো একটি মাযহাবের ব্যাখ্যা নেওয়া। আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, তার উসুল মানি, তার ফতোয়া মানি, তার ব্যাখ্যা মানি। এই ব্যাখ্যাটা নেওয়া ওয়াজিব। এটা কি? আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আপনারা যারা কওমি মাদ্রাসায় পড়েন, তা হাদিসের শুরুহাত পড়েন না? কথা বলেন। আরে ভাই, বুখারী শরীফ বুঝতে ফাথুল বারি পড়েন, উমদাতুল কারি, ইরশাদুস সারি, মেশকাত শরীফ পড়তে অন্তত মেরকাত। কথা বলেন। আলিয়া মাদ্রাসা যারা, তারা গাইড করে। তো তুমি কামেল পাস করতে যাইয়া সরাসরি কোরআন হাদিস বুঝলা না, গাইড লাগে। আর তুমি বাস্তব জীবনে মাসালা ইস্তেমবাদ করে ফেলবা গাইড ছাড়া, সম্ভব? আমরা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে ফিকে হানাফিয়াকে গাইড মানি, শাফিরা ফিকে শাফিকে গাইড মানে, হাম্বলিরা ফিকে হাম্বলিকে গাইড মানে, মালিকিরা ফিকে মালিকিকে গাইড মানে। বুঝছেন? সুন্নি ও ওহাবিদের মধ্যে পার্থক্য সমূহ জানতে চাই। বাহ, আপনাদের মধ্যে খুব ঝগড়া সুন্নি আর ওহাবি নিয়ে, না? কিন্তু নিজেরাও জানেন না আসল ওহাবিকে আর আসল সুন্নিকে। আমাদের দেশে ঢালাও কওমি মাদ্রাসাকে ওহাবি বলা হয়, এটা একটা জুলুম। না, কওমি মাদ্রাসা কোত্থেকে? দেওবন্দ থেকে। দেওবন্দ কোত্থেকে? নূর মোহাম্মদ ঝানজানভি থেকে। নূর মোহাম্মদ ঝানজানভিকে তার পীর সৈয়দ আহমদ বেরেলি, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ একজন খলিফা, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ থেকে জনপুর, নূর মোহাম্মদ নেজানপুরি রহমতুল্লাহ থেকে সুফি ফতে আলী ওয়েসি, তার কাছ থেকে ফুরফুরা আবু বকর সিদ্দিক, এই ফুরফুরা, আর নূর মোহাম্মদ ঝানজানভি রহমতুল্লাহ থেকে দেওবন্দ, গোরা সৈয়দ আহমদ বেরেলি। অথবা সৈয়দ আহমদ বেরেলির মাসলাকের কেউ ওহাবি না, সব আহলে সুন্নাত আহলে হক। তো ওহাবি কারা? ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদায় বিশ্বাসীরাই ওহাবি। এটার সাথে কোনো মাদ্রাসার সম্পর্ক কমিরও নাই, আলিয়ারও নাই। ভার্সিটির ছাত্র যদি ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদা নেয়, সে কি হবে? ওহাবি হবে। বুঝাইতে পারছি? এখন পার্থক্যগুলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে ওয়াহাবিদের আকীদার 15টা পার্থক্য। কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ তাআলা মুনাজ্জাহুম মিনাল জিসমে, দেহ থেকে পবিত্র, অর্থাৎ সকল আকারের স্রষ্টা
আল্লাহ নিরাকার। ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ বলেন আল্লাহর আকার আছে, আমাদের মতো চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে। আমরা বলি এটা একটা শিরকি আকীদা। কথা বুঝতে পারছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি ১৫০০ বছর আগে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম গ্রহণ করেছেন। উনি উম্মতের সালাম শোনেন, জবাবও দেন। সুবহানাল্লাহ। ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ এই আকীদাকে বিশ্বাস করে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, এই আকীদা যে বিশ্বাস করবে না, আমরা মনে করি তার আকীদায় কুফর আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতকে বিশ্বাস করে। ইবনে হাজার আসকালানী বলেছেন ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাফাত করবেন এটা মুতাওয়াতিরের দরজা লাভ করছে। অস্বীকারী বেঈমান হয়ে যাবে। ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ শাফাতকে বিশ্বাস করে না। এইভাবে আমাদের সাথে তাদের কয়টা পার্থক্য? 15টা পার্থক্য। আমার লেকচার আছে, দেখে নেবেন। কিন্তু সাবধান, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর উত্তরসূরি যারা সৈয়দ আহমদ বেরেলী, কারামতুল জনপুরি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আকীদা মাসলাক ধরে আছে, তাদেরকে ওয়াহাবি বলার সুযোগ নাই। রমজান মাসে কবরের আযাব চলতে থাকে না, বন্ধ হয়? দলিল সহ উপস্থাপন করুন। রমজান মাসে মুমিনের কবরের আযাব বন্ধ থাকে, কাফের মুশরিকের আযাব অনন্তকালের জন্য চলতে থাকে। দ্বিতীয় কথা, মুমিনের কবর আযাব আর কাফেরের কবর আযাব এক না। কাফেরের কবরটাই হাফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা হয়ে যায়। আর মুমিনের কবরটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের উদ্যান হয়ে যায়। গুনাহের কারণে তার যে শাস্তিগুলো হয় এটা রমজান মাসে মওকুফ করা হয়, এরকম রিওয়ায়াত আছে। তবে মুমিন হতে হবে। মিলাদ শরীফ ও কিয়াম সম্পর্কে পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফ থেকে কিছু দলিল পেশ করলে উপকৃত হব। ভাই, ঈসার মিলাদ অর্থ কি? জন্ম বৃত্তান্ত। তো ঈসা নবীর জন্ম বৃত্তান্ত সূরা মরিয়মে আসেনি? কথা বল। তো ঈসা নবীর মিলাদ যদি কোরআন শরীফে থাকে, হযরত ইব্রাহিমেরটা থাকে, ইসহাকেরটা থাকে, ইয়াহইয়া, জাকারিয়া, তাদের ঘটনায় আল্লাহ আলোচনা করছেন না? হ্যাঁ, কথা বলে না। জাকারিয়াকে আল্লাহ কি সুসংবাদ দিয়েছেন? ইয়াহইয়া। কার সুসংবাদ? তো জন্ম বৃত্তান্ত আল্লাহ করছেন না? কোরআন শরীফে যদি ইয়াহইয়ার মিলাদ থাকে, ঈসার মিলাদ থাকে, মারিয়ামের মিলাদ থাকে, ইব্রাহিমের মিলাদ থাকে, কোরআন নাজিল হয়েছিল যার উপর, সেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনে থাকবে না, এটা কি পাগলও বিশ্বাস করবে? আছে তো ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, জন্ম বৃত্তান্ত সংক্রান্ত আয়াতগুলোই তো আল্লাহ রসুলের মিলাদ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, সবগুলো তাফসীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের হাদিসগুলো এসেছে। তো বোঝা যায় মিলাদ কোরআন কারীমে আছে। হাদিসে তো মিলাদের পরিচ্ছেদই আছে। দালায়েলুন নবুয়াত প্রথম খণ্ডে ইমাম বাইহাকি মিলাদের উপর 4টা পরিচ্ছেদ এনেছেন। তিরমিজিতে আছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সুয়ুতী মিলাদের উপর একটা কিতাবই লিখছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। ইবনু কাসিরের মতো ব্যক্তি রাসূলুল্লাহর মিলাদের উপর কিতাব লিখছেন, মোল্লা আলী কারি লিখছেন। অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া, শোনা অতি উত্তম ইবাদত। এই ক্ষেত্রে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। হ্যাঁ, মিলাদ শরীফের যে কিয়াম, এই ক্ষেত্রে আমরা জনপুর ফুরফুরা ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশের মতে
এটা মুস্তাহাব মুস্তাহসান, সওয়াবের কাজ। কেউ যদি করে সওয়াব পাবে, কেউ যদি না করে গুনাহগার হবে না, কিন্তু যে বাধা দিবে, ফিতনা সৃষ্টি করবে, সে গুনাহগার। কথাটা বুঝছেন না? এই ব্যাপারে আমার ডকুমেন্টারি আলোচনাগুলো দেখে নেবেন। এখন তো রাত বেশি হয়ে গেছে, আমি শুধু একটু টাচ দিয়ে গেলাম। মিলাদ কিয়ামের উপর আমার আলোচনা আছে, ডকুমেন্টারি দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার 3টা কিতাব স্টেজে এসেছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসির। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসির। বুখারী শরীফের প্রথম হাদিসের ব্যাখ্যা, নিয়তের হাদিসের, যারা পারেন নিয়ে যাবেন। মাওলানা আইয়ুব আলী সাহেব একটা কিতাব আনছেন, শিরক কুফর, কাফের মুশরিকদের বিরুদ্ধে শিরক কুফর সম্পর্কে আপনারা বুঝতে পারবেন কোনটা শিরক কোনটা কুফর, নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি দোয়া করি সবার জন্য, কমিটির সবার জন্য, যারা কষ্ট করেছে। লিটন কই, রিমন কই? ঠিক আছে ইনশাল্লাহ। আমার কাছে দোয়া চেয়েছে মরহুম লতিফুর রহমানের জন্য তার ছেলেরা লিটন, রিমন, এবং দোয়া চেয়েছে তাদের মা, তাদের বোন ফাতেমাতো জোহরার জন্য। অসুস্থ ছিল, এখন সুস্থ। দোয়া করবেন আল্লাহ যেন তার মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন। আর অনেকে দোয়া চেয়েছে।